হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, ডালিয়াজি ব্লগে। তো ব্লগটা আজকে লক্ষ্মী পুজোর দিন, আজকে সোমবার ব্লগটা শুরু করছি। আর সকালবেলা একটু সাজুগুজু নাচি, জামাকাপড় পরে নিয়েছি ভালো। বাজারে যাব বাজার করতে, তো ফোনটা নিয়ে যাব না আর কি, তাই জন্য এখান থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে যাচ্ছি। ফোনে চার্জ নেই, তো বাজার করে এসে আবার দেখা হচ্ছে। পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে থাকো। বলেছি তো 10 মিনিট লাগে মনে হয়। তো ঘরে সাজানোর জন্য আমি স্টিকারটা নিয়ে এসেছি, বেশ ভালো লাগলো আমার, তাই জন্য তো এটাই ও লাগাচ্ছে চেয়ারের উপরে ওঠে, অনেকটা উঁচুতে, আমি তো পারবো না, তাই বললাম ওকে তুমি লাগিয়ে দাও। এটা নিয়ে এসি। আরেকটার সাথে ঘটের মতো আছে, সেটাও এখানে লাগাবো। বেশ ভালো লাগছে, কারণ ভাড়া বাড়িতে এর আগে কখনো আমি সাজাইনি, কিন্তু এটাতে মনে হলো যে না, একটু সাজিয়ে রাখি, বেশ ভালো লাগবে। আর দেখো, এই যে এই ঘরটা আমি নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে। এমনিতেই দেখি আমি সচরাচর এদিক ওদিক অনেকের বাড়িতে বা গাড়িতে লাগানো থাকে, তাই আমিও নিয়ে এসি। কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? মোটামুটি রেডি হয়ে গেছে আমার, মোটামুটি রেডি হয়নি এখন, আমি রেডি। ঘরে পুজো দিয়ে দিয়েছি, বাবু স্নান করে ঘুম পাতিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এখন আলপনা দেব, আর এমনি সব বার করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের পুজো দিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে আজকে। আর এগুলো সমস্ত কিছু পুজোর আয়োজন সব বার করে নিয়েছি। তো আমি আলতা পরে দিয়েছি, আর আলপনা দেওয়া হয়ে গেছে, খুব বেশি একটা দিনই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই আমি আলতা পরেছি, আর আলপনা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তো শাড়ি পরে নিয়েছি। নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া পাবে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনি বর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর। নারদে দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, কহ মুনি কোথা হতে তব আগমন। শুনি তাহা কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কহ মাগো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। গিয়াছিনু মর্তধামে করিতে ভ্রমণ, মানবের দুঃখ হেরি কাঁদে মোর মন। সদাই প্রক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা সহে দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ দেখি প্রাণাধিক পুত্র কন্যা গণে, পরিত্যাগ করিতেছে অন্যের কারণে। বলো মাগো নারায়ণী কি পাপের ফলে, অসহ্য জ্বালায় মর্তবাসী সদা জলে। শুনি তাহা লক্ষ্মী দেবী দুঃখিত অন্তরে, কহিলেন সব কথা পুণ্য মুনিবরে। শুনো ঋষি মর্তবাসী কেন দুঃখ পায়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ বলি শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় আনন্দিত মনে।
তো আমার পুজো করা হয়ে গেছে, এবার উপোসটা ভেঙে তারপর হচ্ছে খিচুড়ি রান্না করবো। তো প্রথমে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা আগে করে নেব। প্রায় দেখো অর্ধেক হয়ে গেছে সেদ্ধ, আর একটু শুকিয়ে নেব, এত জল জল ভালো লাগে না, তাই জন্য। কেমন হয়েছে বলো। তো এদিকে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি রান্না করছি আমি। বেশ ভালোই লাগছে একা হাতে সব কিছু করতে। সারাদিন যে উপোস ছিলাম আমার কিন্তু একটুও খিদে পায়নি, যেটা সবার কাছে শুনেছি উপোস থাকলে নাকি খিদে পায়ও না, তাই না? তো আমারও সেরকমটাই হয়েছে। আর এখন আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আমাকে দুবারে করতে হবে, কড়াইটা তো ছোট, তো প্রথমবারেরটাই তো হচ্ছে। আর আমি ডাল চাল রেখে দিয়েছি, দ্বিতীয়বার হবে। তো খিচুড়িটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এখন মানে আরেকটু হবে আর কি। দেখতে পাচ্ছ অনেকটা পাতলা আছে, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো এরপর সবাই এসছে, তো আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম। বাবু দেখো এখনও জাগ না। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে